গণসংযোগ চালানোর সময় দুর্বৃত্তের গুলিতে আহত চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত। বর্তমানে তাকে এভার কেয়ার হাসপাতালের HDU-তে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বেলা ৩টায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার মাগরিবের নামাজের পর নগরীর বায়েজিদের চাইল্লাতলী এলাকায় এরশাদুল্লাহর গণসংযোগে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় গুলিবিদ্ধ হয়ে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ লাইশ ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইরফানুল হক ওরফে শান্ত, বিএনপি কর্মী আমিনুল হক ও মুর্তজা হক আহত হয়েছেন। তাদের মধ্যে ইরফানুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহত সবাই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনার প্রতিবাদে বেলা ৩টায় চট্টগ্রাম নগরীতে নাসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত। বর্তমানে তাকে এভার কেয়ার হাসপাতালের HDU-তে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর অবস্থা বর্তমানে কেমন, আর এই ঘটনা নিয়ে দলের নেতাকর্মীরা কি বলছেন? এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে আসলে গতকালকে ঘটনায় যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ বর্তমানে চিকিৎসাধীন আশঙ্কামুক্ত রয়েছেন। তাকে চট্টগ্রামের নগরীর যে অক্সিজেন মোড রয়েছে সেখানে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া যে এই ঘটনায় যে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছেন, তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের লাশ গড়ে রাখা হয়েছে, যেটা আসলে ফ্রিজিং করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তার স্বজনরা মেডিকেলে আসলেই তার লাশটা আসলে হস্তান্তর করা হবে বলে আমরা জেনেছি। তবে আরেকটা বিষয় সংযুক্ত করে রাখতে চাই, যেটা এই ঘটনার রেশ কাটতে না কাটতে গতকাল রাত 12টা নাগাদ, 12টার পরেই হচ্ছে রাউজানের বাগওয়ান ইউনিয়নের কেয়াফাড়া এলাকায় বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের 5 জনকে যারা গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায়, যেখানে আসলে তারা বলা হচ্ছিল যে তারা দলীয় যে একটা সভা রয়েছে, সবার শেষে বাড়ি ফেরার পথে তাদের দুর্বৃত্তরা গুলি করে, এবং ওই ঘটনায় 5 জন নেতাকর্মী আহত হয়। তাদের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, এবং আমরা মেডিকেল হাসপাতালের সূত্রে যেটা জানতে পেরেছি, তারা যে 5 জন আহত হয়েছেন সে 5 জন থেকে তারা আহত 2 জন সাধারণ চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন, এবং বাকি 3 জনের চিকিৎসা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চলছে। এবং এছাড়াও আমরা যেটা জানতে পেরেছি যে আমরা এখানে যে চট্টগ্রামের ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, যিনি আসলে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন, এবং তাকে আমরা গতকাল রাতেই চট্টগ্রামের মেয়র শাহাদাতের সঙ্গে আমরা কথা বলেছিলাম। মেয়র শাহাদাত হোসেন যে আমাদেরকে বলেছেন যে এরশাদুল্লাহ বর্তমানে আশঙ্কামুক্ত, এবং তাকে বর্তমানে এভার কেয়ার হাসপাতালের HDU-তে রাখা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। এছাড়াও যে ওই ঘটনায় যে বাগমনিরামের চাইল্লাতলীতে যে দুর্বৃত্তরা গুলি করেছে এরশাদুল্লাহ জনসংযোগে, সেই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা শান্তর অবস্থা আশঙ্কামুক্ত। তাকে বর্তমানে এই হাসপাতালের এভার কেয়ার হাসপাতালের ICU-তে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা এরশাদুল্লাহর ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। ডাক্তার আমাদেরকে জানান যে এরশাদুল্লাহর বুকের ডান পাশ দিয়ে গুলি লেগে বাম পাশ দিয়ে শেষ হয়, এবং এই ঘটনায় যে আমরা দেখেছি এই ঘটনার পরেই হচ্ছে বিএনপির যে চট্টগ্রাম মহানগরের বিএনপির বিভিন্ন রাতেই মাগরিবের নামাজের পরে যে ঘটনা হয়েছে, রাতে তারা বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছে, এবং আজকে দুপুর 3টায় চট্টগ্রাম নগরের বিএনপির কার্যালয়ে তারা ওই ঘটনার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদ, ধন্যবাদ আপনাকে।